আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ বলেন কি সমস্যা? ম্যাডাম ফোন দিয়েছিলাম যে, জি ম্যাডাম আমি ফোন দিয়েছিলাম আপনারে যে আমি হ্যাঁ তো রবিবারে আসবো। এখন রবিবারে না, কি বারে ম্যাডাম? সোমবারে। হ্যাঁ বাকি সোমবারে। হ্যাঁ ম্যাডাম, আমি তো আসলে আপনি যেটা বলছিলেন এখন আমি ওটা কিভাবে কি ম্যানেজ করবো এটা তো একটু জানা দরকার ছিল ম্যাডাম, কত হলে আর কি আমি আপনার হয় আর কি, এই জন্য আমি আসলে একটু ভাবছিলাম। কি মানে আমি তো জানি না, আমি তো সহকারী শিক্ষক কিন্তু ম্যাডাম, অল্প টাকা হ্যাঁ বেতন আর আমার তো অল্প টাকা বেতন। আর ম্যাডাম আমি তো কোনো এখানে চেষ্টা করেছি আমি সৎভাবে থাকার ম্যাডাম, এই জন্য এখন আমার তো টাকা সামান্য টাকার ব্যাপার, আমি তো করতে পারি না। আপনি অল্প টাকা বেতন তো আমার একটু ম্যানেজ করতে হবে। কি আমি কি করতে পারি? কত দিলে আর কি হবে আপনি সেটা বললে আমি আর কি সেই অনুযায়ী একটু ম্যানেজ করতে পার করতে হবে। কত? ম্যাডাম আমি তো এমনি বেতনের টাকা ছাড়া তোমার তো টাকা পয়সা নেই ম্যাডাম, সত্যি। হ্যাঁ হ্যাঁ না, আপনি একটু বললে অল্প ভিতরে যদি বলতেন। আমি কি বেশি কিছু বলেছি? না ম্যাডাম বলেননি, আপনি তো বলেননি, এই জন্যই। যদি আমি ম্যাডাম 5-6 হাজার দিলে কি হয় ম্যাডাম? 10 টাকা। 10 টাকা? হ্যাঁ ম্যাডাম একটু কম নেবে না ম্যাডাম, তো একটু কষ্ট হবে না? তাহলে বলা যাবে না। তারপরে যাবে না ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম 10,000 তো আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে ম্যাডাম, বেতনই তো কয় টাকা সংসার তুলতে আসলে পারি উঠি না। যদি 5-6 হাজার টাকা ম্যাডাম যদি হতো আমার জন্য ভালো হতো ম্যাডাম, আপনি যদি একটু দেখতেন ম্যাডাম। আমার দাদার বিষয় না। ঠিক আছে ম্যাডাম, তো আমি একটু ম্যানেজ করতে পারি, 10,000ই লাগবে ম্যাডাম, একটু কম যদি দেখতেন, একটু কনসিডার করতেন। প্রিয় দর্শক, উপজেলার শিক্ষা কর্মকর্তার ঘুষ চাওয়ার একটা ফোনালাপ ফাঁস হলো সোশ্যাল মিডিয়া। অবশেষে ঘুষ না দিতে পারায় কি হলো এই বিষয়টা বুঝতে হলে না টেনে সম্পূর্ণ আজকের এই ফোনালাপটা শুনতে হবে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে উপজেলার শিক্ষা কর্মকর্তার সেই ভাইরাল ফোনালাপটা আগে আমরা শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের নিউজগুলো পাওয়ার জন্য। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পিরোজপুরের নাজিরপুর প্রতিনিধি আল আমিন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায় উপজেলা 93 নম্বর উত্তর পূর্ব বানিয়ারীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির ইসলামের কাছে 10,000 টাকা ঘুষ চাওয়া হয়। ওই শিক্ষক প্রথমে 6,000 টাকা দিতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনায়েরা খানম তা প্রত্যাখ্যান করেন এবং পুরো 10,000 টাকা দিতে বলেন। এক পর্যায়ে তিনি ঘুষের টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেন। ঠিক আছে ম্যাডাম, তো আমি একটু ম্যানেজ করতে পারি, 10,000ই লাগবে ম্যাডাম, একটু কম যদি দেখতেন, একটু কনসিডার করতেন। না ঠিক আছে ম্যাডাম, দেখি আমি চেষ্টা করে দেখি। তাহলে আমি যদি একা আসি আপনার কাছে? না, একা আসলে একটু বেদনা দেখাই। আমি বলি ওনাকে একটু মাস্টার চাইলে উনি খুশি হবেন, ঠিক আছে? প্রতিষ্ঠান প্রদান তো আর লিখিত দিই যে আর রকম করবেন না, বলে নিয়ে অফিসিয়ালি, ঠিক আছে? আমি এবার একটা টাকা আইনা দিই, সেটা নিয়ে আসি সাথে করে। আমাদের তো কথা ঠিক আছে, আমি আজকে জামিল স্যার অনেক বলছিলাম কিন্তু তিনি তো শোনেননি, কোনো কথা বলবেনই না। তিনি বলছেন যে না আমি ম্যাডামকে ফোন দিতে পারবো না, ম্যাডামকে ফোন দিতে। ভুক্তভোগী শিক্ষক জানান তিনি ছুটির অনুমোদনের জন্য গেলে শিক্ষা কর্মকর্তা তার কাছে ঘুষ দাবি করেন এবং তা না দিলে ক্ষতির হুমকি দেন। বাধ্য হয়ে তিনি বিকাশের মাধ্যমে টাকা প্রদান করেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা হেনায়েরা খানম এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অডিও সম্পর্কে তিনি দাবি করেন এটি এডিট করা হয়েছে। তবে উপজেলার বিভিন্ন শিক্ষকরা জানান যোগদানের পর থেকে ওই শিক্ষা কর্মকর্তা ঘুষ বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং ঘুষ না দিলে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন। তার বিরুদ্ধে আগেও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছিল এবং বেশ কয়েকটি অডিও ভাইরাল হয়েছিল। ঘুষের 10,000 টাকা সহ ফটিকছড়ি উপজেলা শিক্ষা অফিসার আজমের কদরকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 28 মার্চ বৃহস্পতিবার দুপুর 2টায় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এর উপর পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে একটি টিম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে এই আলোচিত দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে গ্রেপ্তার করে। এদিকে অভিযান চলাকালে অফিসের নিজের রুমে প্রাথমিক শিক্ষা অফিসার আজমের কদর ছিলেন আতঙ্কগ্রস্ত। উপজেলার বেড়াজালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারকে বদলি করে দেওয়ার নামে 30,000 টাকা ঘুষ দাবি করে শিক্ষা অফিসার আজমের কদর। উচ্চশিক্ষিকা বিষয়টি দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করলে ঘুষ নেওয়ার সময় 10,000 টাকা সহ কৌশলে দুর্নীতিবাজ শিক্ষা অফিসার আজমের কদরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
আজকে স্যারের কাছ থেকে আমি অনেকবার হাতে পায়ে ধরার মতো অবস্থা হয়েছে। ওনাকে বলেছি স্যার আমাকে একটু ব্যবস্থা করে দেন। শেষ পর্যন্ত যখন আমি আমার প্রেগন্যান্সির অবস্থায় চলে আসছে তখন আমি স্যারকে বললাম স্যার আমাকে এবার তো পরিবর্তন অনুযায়ী আমাকে আপনি দিতে পারবেন। স্যার বলে যে অবশ্যই 30,000 টাকা লাগবে ফরহাদাবাদ মুরকাজিতে, আপনি জানেন ডিমান্ড কত, 30,000 টাকা নিতে পারবেন। আমি স্যার আমি আপনি কত নিয়েছেন এখন বলেন। আমি বলছি স্যার আমি এখন তো 5,000 এনেছি, আমার কাছে বেশি টাকা নেই। বলছে এটা দিয়ে হবে না। আমি স্যার এটা দিয়ে আপনি পারলে পারবেন, না পারলে আমার কিছু করার নেই। বলে দূর মিয়া আপনার সাথে কথা বলে তো আপনি। আমি স্যারের পিছনে ছুটেছি। আমার স্যার আচ্ছা ঠিক আছে স্যার আপনি আমার 5,000 টাকাই রাখেন, আমি স্যার আর কি করবো স্যার, আমার তো আপনি আমাকে একটু কনসিডার করেন। বলছে আপনি অবশ্যই রোববারের মধ্যে আরো 10,000 টাকা অবশ্যই আনতে হবে, এছাড়া কোনো কথা নেই, কারণ আমাকে জেলাতে আরো কিছু টাকা পাঠাতে হবে আপনার জন্য। আমি যখন 5,000 দিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে আমি আমার বিবেককে বিক্রি করে দিয়েছি। আমি পুরো ফ্যামিলি থেকে হলে আমি আমার বিবেককে বিক্রি করে দেওয়ার মতো না। উনি যদি বলতো যে আমি ওনাকে বাবার মতো ডেকেছি, আমি বলেছি স্যার আপনি আমার বাবা হন কিংবা আমার ছোট বোনের মতো, আমাকে হেল্প করেন স্যার। আমার শ্বশুর বাড়ি চন্দনেশ, আমি গ্রাম কাঞ্চনগর, আমার বাবা মা থাকে এক জায়গায়, আমাকে কতটা বিভ্রান্তি ফেলেছে। আজকে আমরা গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমরা আজকে ফটিকছড়ি উপজেলা কমপ্লেক্সে অবস্থিত উপজেলা শিক্ষা অফিসার আজিমুল কাদেরকে আমরা ঘুষের টাকা সহ নগদ 10,000 টাকা সহ আমরা ওনাকে হাতে নাতে গ্রেপ্তার করেছি। উনি এখানকার একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা তাসলিমা আক্তার, ওনার কাছে সর্বমোট 30,000 টাকা দাবি করেছিলেন ওনাকে বদলি করিয়ে দিবেন এই শর্তে। এর আগে ওনার কাছ থেকে 5,000 টাকা তিনি নিয়েছেন এবং আজকে আরও 10,000 টাকা তিনি দাবি করেছেন এবং এর জন্য বারবার ওনাকে ফোনে তিনি চাপ দিচ্ছিলেন। এই পর্যায়ে আমরা তার কাছ থেকে সংবাদ পাই যে আজকে উনি 10,000 টাকা গ্রহণ করবেন। এই অবস্থায় আমরা দুদক থেকে আমরা অভিযান চালিয়ে তার কক্ষ থেকে তার নিজ জিম্মায় 10,000 টাকা হাতে নাতে তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা ইতিমধ্যে জব্দ তালিকা তৈরি করেছি, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ফটিকছড়ি থানায় কিছুক্ষণের মধ্যেই মামলা দায়ের করা হবে। কমিশন এই ব্যাপারে কঠোর অবস্থানে আছে। এবার আমরা অতি দ্রুত চার্জশিট দিব এই বিষয়ে। আর আপনাদের যদি কারো কোনো অভিযোগ থাকে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটা ব্যবস্থা। আপনার জিম্মাদার আমি আপনাকে দিব না, আমি হেডমাস্টার ঠিক আছে, বাকি 20,000 টাকা আপনি আমাকে দিয়ে দিবেন সময় করে। জি সময় করে দেবে স্যার। এখন আপনি আমাকে 20,000 দিয়ে যাবেন এখন মুহূর্তে স্যার। উনি 15,000 আনছে স্যার, 5,000 টাকা আমি দেবো স্যার কালকে বিকাশে, আপনার নগদে দিয়ে দেবো স্যার, যেটা আমি কথা বলছি কালকে দিয়ে দেবো স্যার, এটা শিওর থাকে। আপনার একটা বিষয় আছে এখানে। হ্যাঁ আমারটা দিয়ে দেবো একটা বিষয় আছে। হ্যাঁ স্যার আমি কথা বলি খেয়াল করবেন, আমার কথাটা যদি না থাকে আপনাদের কাছে আপনার এমপিও হওয়ার সাথে সাথেই আপনি আমাকে 20,000 দিয়ে দেবেন। ওইটা দিয়ে দাও। আপনি এটা নিয়ে ওই যে আবার 6 দিন ঘুরাবেন, 10 দিন ঘুরাবেন, এমপিও যদি হয়ে যাবে টাকাটা দিয়ে দেবেন। আর কালকে আপনি একটা 5,000 দিয়ে দেবেন। এটা দিয়ে দেবো স্যার, ঠিক আছে স্যার। আপনি এটা সম্মান করছি স্যার আপনাকে স্যার। বেতন তো আসে না স্যার, দেখুন স্যার আসবে স্যার, আসবে তো স্যার, আমি আছি স্যার আপনার সাথে স্যার। দোয়া রাখেন স্যার, তাহলে 5,000 দিয়ে যাবেন। আর একটা কথা স্যার, আপনি কিন্তু একটা জিম্মাদার হলেন। হ্যাঁ স্যার ঠিক আছে, আপনার জিম্মাদারটা উনি যদি আমাকে কাছে বসিয়ে দিন। জি স্যার, আমি আপনার কাছেও চাবো না, যেদিন বেতনটা হবে। প্রিয় দর্শক, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে পারলেন না, তারপর কি হলো, যে বিষয়গুলো আজকের ফোনটা শুনতে পেলেন, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি এমন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন এমন নিউজগুলো পেতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।